এই মুহূর্তে তিনি ভারতবর্ষের সবচেয়ে কাঙ্ক্ষিত নারী। চমৎকার মুখশ্রী, সুন্দর হাসি, দারুণ অভিনয় আর দুর্দান্ত নাচ, এক প্যাকেজে সবই রয়েছে। সৌন্দর্য ও বুদ্ধিমত্তার মিশেলে তার ধারালো দুই চোখ ভক্ত হৃদয়ে তোলেন তুমুল ঝড়। একের পর এক ব্লকবাস্টার সিনেমায় তার মোহনীয় হাসি ভুবন রাঙায় সিনেমা প্রেমীদের। মুগ্ধ দর্শক ও সংবাদ মাধ্যম কর্ণ চলচ্চিত্র শিল্পের এই তারকাকে বলে কর্ণাটক ক্রাশ। সার্চ ইঞ্জিন গুগলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয় রশ্মিকা মান্দানাকে। এই জন্য গুগল তাকে আখ্যা দিয়েছে জাতীয় ক্রাশ হিসেবে। সোশ্যাল মিডিয়ায় তার রয়েছে আকাশচুম্বী ভক্তকুল। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা 3 কোটিরও বেশি, ফেসবুকে 7 কোটি আর টুইটারে 3.5 কোটি। 19 বছর বয়সে সিনেমা অঙ্গনে পা রাখার রশ্মিকা 28 বছর বয়সে দক্ষিণ ভারতের অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীতে পরিণত হয়েছে। প্রতি ছবি পারিশ্রমিক ছাড়িয়ে গেছে 10 কোটি রুপিতে। এরপরও সাফল্যের সঙ্গে তিনি কাজ করে যাচ্ছেন কন্নড়, তেলেগু ও তামিল এবং হিন্দি ছবিতেও। মাত্র 16 বছর বয়সে 2012 সালে মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন এই লাস্যময়ী সুন্দরী। সে বছরই পান ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস অফ ইন্ডিয়া খেতাব। ওই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও যুক্ত হন তিনি। কয়েক বছর বাদে পান বেঙ্গালুরুতে ল্যামো টপ মডেল হান্ট খেতাব। মূলত সেই প্রতিযোগিতায় প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং ডাক পান কর্ণ চলচ্চিত্র কিরিক পার্টিতে অভিনয়ের জন্য। সিনেমাটির শুটিংয়ের সময় রশ্মিকার বয়স ছিল মাত্র 19 বছর। চলচ্চিত্রের নাম ছিল সানভি। বয়সের তুলনায় অনেক পরিপক্ক। সেই পরীক্ষায় সহজেই উতরে যান সাউদার্ন বিউটি। কিরিক পার্টি ছিল সে বছর সবচেয়ে বেশি আয় করা কর্ণ সিনেমা। তিনি নিজে জিতে নেন সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড। ডেবিউ ছবিতে সাফল্যের পরের বছর তার অভিনীত চমক এবং অ্যাঞ্জেলি পুত্রও পায় ব্যাপক জনপ্রিয়তা। 2018 সালে চলো চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি। সে বছর আরও 2টি তেলুগু সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেন তিনি। বড় বাজেটের সিনেমা দেবদাস ভালো ব্যবসা করেন, আর গীতা গোবিন্দ ছিলেন বছরের সবচেয়ে বেশি মুনাফা করা চলচ্চিত্র। একটার পর একটা বাণিজ্যিক সাফল্যের পর রশ্মিকার পরিচিতি ভারত ছাড়িয়ে পড়ে বিদেশে। ডিয়ার কমরেড, জানু এরকম অনেক ছবিতে অভিনয় করেন তিনি। 2020 সালে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করা তেলুগু সিনেমা সারিল্লারু নিকেভারু তেলুগু ছবির ইতিহাসে সর্বোচ্চ আয়কারী ছবি। আরও মুক্তি পায় ভীষ্ম। 2021 সালে সুলতান দিয়ে তামিল সিনেমায় পা রাখেন রশ্মিকা। একই বছর সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে তেলুগু সিনেমা পুষ্পা দ্য রাইজ মুক্তি পায়। ছবিটি আয় করে 350 কোটি রুপি। এই ছবির সামি সামি, আন্তাভা এবং শ্রীভাল্লি গানগুলো দর্শকদের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নেয়। বলিউডে রশ্মিকার অভিষেক হয় গুড বাই সিনেমার মাধ্যমে। এরপর মিশন মজনু সিনেমায় অভিনয় করেন তিনি। তবে সব রেকর্ড ভেঙে দেয় রণবীর কাপুরের বিপরীতে অ্যানিমাল সিনেমায়। বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল ছবিটি। সামনে আসছে এই সিকুয়াল অ্যানিমাল পার্ক। এরপর পুষ্পা 2 এর তুমুল জনপ্রিয়তাও পায় তিনি। 8 দিনে বিশ্বব্যাপী আয় করেছে 1431 কোটি টাকা, যার বেশিরভাগ আয় হয়েছে ভারতের বাইরে। নতুন খবর হলো সালমান খানের সিনেমা সিকান্দারেও অভিনয় করেছেন তিনি। 1996 সালে 5 এপ্রিল কর্ণাটকের কোঙ্গাডু জেলার ভিরাটপেট শহরে জন্মগ্রহণ করেন এই সুন্দরী। বাবা মদন মান্দানা ছিলেন কফির বাগানের মালিক, মা সুমন মান্দানা ছিলেন গৃহিণী। কোডাগুর কুর্গো পাবলিক স্কুলে শিক্ষাজীবন শুরু হয় তার। এরপর বেঙ্গালুরুর MS রামাইয়া কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স থেকে মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। অর্থাৎ এই তুমুল জনপ্রিয় অভিনেত্রীর রয়েছে 3টি স্নাতক ডিগ্রি। অভিনয় শেখার জন্য পড়াশোনা করেন মহীশূর ইনস্টিটিউট অফ কমার্স অ্যান্ড আর্টসে। তারকা খ্যাতির পরও রশ্মিকা নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। ইনস্টাগ্রামে নানা প্রশ্নোত্তর সেশন হোস্ট করেন তিনি। তার পছন্দের অভিনেতা রজনীকান্ত, রণবীর সিং এবং শাহরুখ খান। হলিউড অভিনেত্রীদের মধ্যে পছন্দ এমা ওয়াটসন। তিনি কোরিয়ান জনপ্রিয় ব্যান্ড BTS এর চরম ভক্ত। আর সবচেয়ে প্রিয় খাবার হলো চালের রুটি। তো বন্ধুরা, কেমন লাগলো রশ্মিকার জীবন সম্পর্কে জানতে পেরে? তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।